কয় আগের সরকারই ভালো আছিল। আওয়ামী লীগের ছাড়া তো নির্বাচন কেউই করবো না। এই সরকার দেশ চালাবো এই আশা যদি আমরা করি তাহলে তো অবশ্যই আমরা ভুল একটা পথে আছি। শেখ হাসিনা যা করছে এই দেশে অনেক বড় বড় নেতারা তা কল্পনাও করতে পারে না। তো হলে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম পীরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম পীরে জাতির পিতা। আপনারা অনেকেই প্রশ্ন করে যে আগের সরকার কেমন আছিল বা এই বর্তমান সরকার কেমন দেশ চালায়, ঠিক আছে? আর এই দুই সরকারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য তফাৎ ধরা যায় স্পষ্ট। আপনার শেখ হাসিনার যে বলিষ্ঠ আর সাহসী নেতৃত্ব, এরকম নেতা তো খুব সহজে পাওয়াই যায় না, ঠিক আছে? আপনার শেখ হাসিনা যা করছে এদেশে অনেক বড় বড় নেতারা তা কল্পনাও করতে পারে না। মানে যে মেট্রো রেল, কর্ণফুলী টার্নেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বড় বড় যত প্রজেক্ট, এগুলো মানুষ একসময় শুধু স্বপ্নে ভাবত, কিন্তু শেখ হাসিনা বাস্তবে করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর আপনার কোথায় শেখ হাসিনা আর কোথায় ডক্টর ইউনূস? আপনার ওই কেউ নোবেল বিজয়ী হইলি যে তো দেশ চালাইতে পারবে এমন কোনো কিন্তু কথা নাই। আপনার ওই কথাই আছে যে কোথায় শেখ সাদি আর কোথায় ছাগললাদি। ভাই আপনি ওই করল্লা গাছ রুইয়ে আঙ্কুর ফলের আশা করলে এটা ভুল হইব না? এই সরকার দেশ চালাবো এই আশা যদি আমরা করি তাহলে তো অবশ্যই আমরা ভুল একটা পথে আছি, ঠিক আছে? আপনার বিগত সরকারের সময় আমাকে দেশের মানচিত্র নিয়ে তো এরকম বাড়াবাড়ি করে নেয়, ঠিক আছে? কিন্তু এই সরকারের সময় সবাই ভাগ্যের মানচিত্র নিয়ে যায়। কিন্তু ভাই এই দেশের মানচিত্র কি দলিল নাই? এই দেশের মানচিত্র কি সবটা খাস? আর যদি খাসই থাকবো তাহলে শেখ হাসিনার সময় কেউ 1 ইঞ্চি জমি নেওয়ার সাহস পায় না। আরও তো সমুদ্র সীমা জয় করে বাংলাদেশের মানচিত্র আরো বড় করছে শেখ হাসিনা। কিন্তু এই সরকারের সময় সবাই ভাগ্যরা নিয়ে যেতে চায়। বাংলাদেশের কি কোনো গার্ডিয়ান নাই, কোনো বাপমা নাই? এইটা কি পুরা দেশটা কি যাযাবর? কারো চিটাগাং লাগে, কারো সেন্ট মার্টিন লাগে, মায়ানমার আরাকান আর্মির আবার উখিয়া লাগে। এরকম সবাই নিলে আমাকে বাংলাদেশের মানচিত্র থাকবো না, ঠিক আছে? তো এই জায়গাতে তো স্পষ্ট আমরা বুঝি যে কোন সরকারের দেশ চালানোর স্পিড কেমন আর কি কতটুকু পারবো। আমরা এই 4 মাসের রেজাল্টে বুঝছি যে এই সরকার কি করবো আর বিগত সরকার কি করছে, ঠিক আছে? স্পষ্ট পার্থক্য দিন আর রাতের মতন। আপনারা আমি চাই আর না চাই এটা বিষয় না। আপনার আওয়ামী লীগের ছাড়া তো নির্বাচন কেউই করবো না। আপনার এই আমরা যাই পাবলিকে বলা বলি করি, সর্বশেষ যারা নির্বাচন করব বা রাজনীতির বড় দল জামাত বিএনপি, এরা দেখবেন আপনি আওয়ামী লীগ ছাড়া নির্বাচনই তো করবো না। করবো না, বহির্বিশ্বের কি জব দিব? যে আওয়ামী লীগের মতন বৃহৎ একটা দল নির্বাচনে নাই, এটার জন্য জবাবদিহিতা করতে হইব না। আবার যদি আওয়ামী লীগের নির্বাচনে না রাখে তাহলে তো আপনার এই ভারতের মন পাইব না, ঠিক আছে? ভারত আমেরিকার মন পাইব না। আর আপনার সব সময় এই দেশের নেতারা যতই লেকচারার দেব ভারতের নীতিতে বা ভারতের বিরুদ্ধে, নিশ্চয় ঠিকই ভারত মেনটেন করে চলে, ঠিক আছে? এদের এই দেশের নেতাকে চরিত্র হচ্ছে আপনার উপরে দেশ সৌদি আরব আর ভিতরে হচ্ছে আমেরিকা। তুমি যতই বলুক বাংলাদেশের নেতারা খুব চালাক। যে বর্তমানে বাংলাদেশের 80% মানুষ ভারতের বিরুদ্ধে, এই জন্য ওই ভারতের বিরুদ্ধে বক্তব্য দেয় জনপ্রিয় অনেক লেগে। আসলে নিচে নিচে এরা ভারতের আগে মেনটেন করে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে ভারত তো চাই যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। ওই হিসাবে আওয়ামী লীগ ছাড়া তারা নির্বাচন করবো না কেউ, যত কথাই কোনো আওয়ামী লীগ নিয়ে নির্বাচন করবো। আর এই সরকার যে হিসাবে দেশ চালায় বা দেশের যে মেরুদণ্ড ভাঙ্গা, অর্থনীতির গতি মানে কম, সব মিলিয়ে সরকারই দায়ী। মানুষের যে মুভমেন্ট বর্তমানে মানুষ যা কি করে, সাধারণ মানুষ এদেশে তো সাধারণ মানুষ বেশি, তারা জেমি যায় ওই দিকেই ফল রেজাল্ট হয়। সাধারণ মানুষ আগে আগের সরকারই ভালো আছিল। তাহলে তো এরকম যে দজা ভাঙ্গা দেশ চালায়, এমনি 2 বছর দেশ চালায় নির্বাচন দিলে তো আমলি 2 শাসন পাই নির্বাচিত হইবে।